নমস্কার, বিটিএন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি বিটিএন নিউজ, সাথে রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর রাষ্ট্রীয় পতাকা উত্তোলন। কর্মসংস্কৃতি আসামের ইতিবাচক পরিবর্তন আনতে পারে বললেন হিমন্ত। গোটা দেশের সঙ্গে কাছাড়েও ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত। শিলচরে জাতীয় পতাকা উত্তোলন মন্ত্রী কৌশিকের। যথাযোগ্য মর্যাদায় শ্রীভূমিতে প্রজাতন্ত্র দিবস উদযাপিত। জাতীয় পতাকা উত্তোলন মন্ত্রী কৃষ্ণেন্দুর। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজ সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এবারে বিস্তারিত খবর। ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর রাষ্ট্রীয় পতাকা উত্তোলন কর্মসংস্কৃতি আসামের ইতিবাচক পরিবর্তন আনতে পারে বললেন হিমন্ত। পূর্ব আসামের ডিব্রুগড়ের খানিকর প্যারেড গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাধারণত গুয়াহাটিতে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। রবিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ডিব্রুগড় জেলা সদর দপ্তর আগামী ৩ বছরের মধ্যে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। আসামের দ্বিতীয় রাজধানী হওয়ার পথে ডিব্রুগড়ের যাত্রায় আজ একটি গুরুত্বপূর্ণ দিন। আসামে প্রজাতন্ত্র দিবসের রাষ্ট্রীয় উদযাপনের সময় শর্মা বলেন, ভারতের একটি সংবিধান রয়েছে যেখানে ভ্রাতৃত্ব এবং করুণার নীতি রয়েছে, যা সংকীর্ণ চিন্তাভাবনার ঊর্ধ্বে। ধারা ১৭ একটি উন্মুক্ত সমাজের ভিত্তি। অস্পৃশ্যতার বিরুদ্ধে আম্বেদকরের লড়াই কেবল দলিতদের নিয়ে ছিল না, এটি ছিল ভারতের আত্মা। এটি ভারতের প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল, তিনি বলেন। এদিকে তিনি আরও বলেন, আগামী ৩ বছরের মধ্যে ডিব্রুগড় হবে আসামের দ্বিতীয় রাজধানী। আমরা তেজপুরে একটি রাজভবন নির্মাণ করব এবং এটিকে আসামের সাংস্কৃতিক রাজধানী হিসেবে গড়ে তুলব বলেন মুখ্যমন্ত্রী শর্মা। শিলচরে একটি সচিবালয় এবং মুখ্য সচিবের কার্যালয় থাকবে, যার ফলে বরাক উপত্যকা এবং গুয়াহাটির মধ্যে দূরত্ব কমবে। তিনি আরও যোগ করেন, সরকারের নগরায়ণ পরিকল্পনার অংশ হিসেবে আগামী সময়ে ডিব্রুগড়ের পাশাপাশি তেজপুর এবং শিলচরও উন্নত করা হবে। শর্মা বলেন, ভারতীয় সংবিধানক আজি আমি সংকীৰ্ণতাৰ উদাৰ সমাজৰ পৃষ্ঠপোষক এখন দলিল ৰূপে লাভ কৰিছো। ভাৰতীয় সংবিধানৰ অন্তৰ্ভুক্ত হোৱা ১৭ নম্বৰ অনুচ্ছেদটোৱে আমাক এখন উদাৰ মনা সংবিধান উপহাৰ দিছে। এই অনুচ্ছেদে ভাৰতীয় সমাজৰ অস্পৃশ্যতাক সমূলেঞ্চে নস্যাৎ কৰি সমতাৰ দাৰ্শনিক দৃষ্টিভংগীক সুনিৰ্দিষ্ট আইনী ব্যৱস্থালৈ ৰূপান্তৰ কৰিলে। ভগৱান গৌতম বুদ্ধ, ৰামানুচাৰ্য, মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ, কবিৰ, সন্ত তুকাৰাম, ৰাজা ৰামমোহন ৰায়, স্বামী দয়ানন্দ সৰস্বতী, মহাত্মা জ্যোতিৰাও ফুলে আৰু মহাত্মা গান্ধীৰ দৰে মহান চিন্তাবিদ আৰু সংস্কাৰকসকলে সামাজিক অন্যায় আৰু অস্পৃশ্যতাক প্ৰত্যাহ্বান জনাইছিল। এনে এক মহান আদৰ্শৰ দ্বাৰা পৰিচালিত হৈ হিংসা আৰু সন্ত্ৰাসৰ যুগৰ পৰা আজি অসমত প্ৰগতি আৰু পৰিৱৰ্তনৰ নতুন অভ্যুদয় ঘটিছে, যিখন অসমত এসময়ত বন্দুকৰ শব্দত ৰাতি পুৱাইছিল, সেইখন অসমত আজি শান্তিৰ নিজৰা বব আৰম্ভ কৰিছে। কিবা তাও দৃষ্টান্তমূলক
ইতিহাস ৰচনা কৰিবলৈ সক্ষম হ'ল। 2024 চনত আমাৰ ৰাজ্যৰ মাতৃভাষা অসমীয়া ভাষাক ভাৰত চৰকাৰে ধ্ৰুপদী ভাষাৰ মৰ্যাদাৰে গৰিমামণ্ডিত কৰিলে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ প্ৰচেষ্টাত এই সময়ছোৱাৰ ভিতৰতেই চৰাইদেউ মৈদামক ইউনেস্কোৰ সাংস্কৃতিক দিশত বিশ্ব ঐতিহ্যৰ স্বীকৃতিৰে মহিমামণ্ডিত কৰিলে। মই বিশ্বাস কৰোঁ যোৱা 3.5 বছৰত আৰু 2014 চনৰ পিছত আমাৰ ৰাজ্যখনে যি ধৰণে ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ আৰু ঔদ্যোগিকৰণৰ ক্ষেত্ৰত ধাবিত হৈছে, মই বিশ্বাস কৰোঁ অহা 10 বছৰৰ ভিতৰত আমাৰ ৰাজ্যখন ভাৰতৰ এক বিশাল অৰ্থনৈতিক শক্তিৰূপে আমি উদ্ভাসিত হ'ব পাৰিম। গোটা দেশের সাথে কাছাড়েও ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত। জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৌশিক রায়। গোটা দেশের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও ৭৬তম প্রজাতন্ত্র দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মন্ত্রী কৌশিক রায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। গণতন্ত্র দিবসকে কেন্দ্র করে এদিন সিআরপিএফ, বিএসএফ, আসাম পুলিশ ব্যাটালিয়ন, এনসিসি, স্কাউট গাইড সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। এরপর অনুষ্ঠিত হয় সরকারি বিভিন্ন বিভাগের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শন। ব্রাঞ্চ প্লাটুন কমান্ডার ASI সঞ্জয় কুমার ঝা, আর্ম ব্রাঞ্চ প্লাটুন কমান্ডার APSI মমতু রাম রায়। অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় স্বাধীনতা সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান জনগণের সম্মুখে তুলে ধরেন। মোদীজির নেতৃত্বে বরাক উপত্যকায় 4 লেনের যে যুক্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। শিলচর জিরিবাম রোডকে নতুন গ্রিনফিল্ড রোড ন্যাশনাল হাইওয়ে তৈরি করার লক্ষ্যে 4 লেন ন্যাশনাল হাইওয়ের জন্য 1205 কোটি টাকা ইতিমধ্যে মঞ্জুর হয়ে কাজ আরম্ভ হয়েছে। শিলচর ভাইরেংটি 4 লেনিংয়ের জন্য 1100 কোটি টাকার কাজ আজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। শিলচর চুরাইবাড়ি পর্যন্ত সংযোগকারী এই 4 লেনের রাস্তা 3471 কোটি টাকার রাস্তার কাজ আজকে দিনে শুরু হয়েছে, যা যোগাযোগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখভাবে বৃদ্ধির প্রতিশ্রুতি দেয়। এই উন্নয়নগুলি নিরবিচ্ছিন্ন পরিবহন নেটওয়ার্ক শুধু তৈরি করবে, যা বিভিন্ন ক্ষেত্রে প্রবৃদ্ধিকে অনুঘটক করবে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বিশেষ উদ্যোগে আরও একটি যুগান্তকারী পরিকাঠামো হাতে নেওয়া হয়েছে, সেটা হলো বরাপানি 5 গ্রাম এক্সপ্রেসওয়ে। গুয়াহাটি এবং শিলচরের মধ্যে সংযোগকে পুনরায় সংজ্ঞায়িত করার উদ্দেশ্যে এক উচ্চাভিলাষী প্রকল্প ভ্রমণের সময় মাত্র 5 ঘন্টা আমরা গুয়াহাটি থেকে শিলচরের মধ্যে এসে পৌঁছব। ইতিমধ্যে এটা ডিপিআর প্রস্তুতির কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমরা সকলেই জানি মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য পশুপালন এবং পশু চিকিৎসার খাতে প্রচুর সম্ভাবনা রয়েছে। কৃষি রাজ্যে জিডিপিতে পশু পালন এবং পশু চিকিৎসার খাতে মোট অবদান 10%। গুয়াহাটি, ডিব্রুগড়, গোলাঘাটে 3টি পোষা প্রাণীর জরুরি হাসপাতাল নির্মাণাধীন রয়েছে। এই হাসপাতালগুলি 2025 সালের অর্থ বছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করছি। মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে জীবজন্তুদের নিয়ে রাজ্য সরকার সমান চিন্তিত, তাই 60টি গাড়ি নিয়ে কাছাড়ে চলছে পশুপালন এবং পশু চিকিৎসা দপ্তরে মোবাইল ভেটেরিনারি ইউনিট ক্লিনিক চলছে। আমরা 4512 মিটার গভীরতা এই খননে একটি হাইড্রোকার্বনের উপস্থিতির ইতিবাচক লক্ষণ আমরা লক্ষ্য করতে পেরেছি। আসামের সরকার
সকল নাগরিকদের মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রচেষ্টায় ডায়াগনস্টিক কর্মসূচির আওতায় মোট 16,54,560 জন রোগী ইতিমধ্যে বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবা পেয়েছেন। 44,53,341 জন রোগী ইতিমধ্যে এক্স-রে পরিষেবা পেয়েছেন এবং 31 ডিসেম্বর পর্যন্ত আমরা আশা করছি যে 1,39,00,000 রোগী বিনামূল্যে এক্স-রে পরিষেবা সেটা পাবেন। আমরা প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালিসিস কর্মসূচির আওতায় মোট 7,65,000টি ডায়ালিসিস সেবা প্রদান করা হয়েছে। স্নেহস্পর্শ প্রকল্পের আওতায় 1241 জন শিশু উপকৃত হয়েছেন এবং জন্মগত হৃদরোগে আক্রান্ত মোট 12,492 জন শিশু বিনামূল্যে চিকিৎসা সেবার আওতায় এসেছেন। মন্ত্রীর বক্তব্য শেষে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর শিল্পীরা তাদের মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সবশেষে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এদিন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শ্রীভূমি জেলায় গণতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলায়ও ৭৬তম গণতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানটি সরকারি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ স্কোয়াড গাইডের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এরপর অনুষ্ঠিত হয় সরকারি বিভিন্ন বিভাগের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। পরে কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্প তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। নেতৃত্বে রয়েছেন প্রথম কমান্ডার ABSI রানা চন্দ্রদে। এবারে শ্রীভূমি DEF ওমেন নেতৃত্বে রয়েছেন প্রথম কমান্ডার WSI বেস P সুমনি গগৈ। তারপর 15 AR IRBN ইরানিগুল শ্রীভূমি নেতৃত্বে রয়েছেন প্রথম কমান্ডার। আজকের দিনে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এই সাথে আমাদের সংবিধান প্রণয়ন স্থপতি ডক্টর ভীমরাও আম্বেদকর জিকে ও আমি এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বন্ধুগণ, দেশ স্বাধীনতার ৭৮ বছর পূর্ণ করেছে এবং সমগ্র দেশের সাথে সংগতি রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিভিন্ন সরকারি সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যার ফলে অনেক জনগণ উপকৃত হচ্ছে। দেশের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমির পাথারকান্দিতে সমজেলা হিসেবে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। দেশের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে এবার শ্রীভূমির পাথারকান্দি সমজেলা হিসেবে ৭৬তম প্রজাতন্ত্র দিবস ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো। এই উপলক্ষে এবার সমজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মুন্ডমালা খেলার মাঠে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাথারকান্দি সমজেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরামবাগ। সম্মিলিত অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি মুন্ডমালা খেলার মাঠে জাতির উদ্দেশ্যে মূল্যবান ভাষণ দিতে গিয়ে বীর সৈনিকদের শ্রদ্ধা চিত্তে স্মরণ করেন। এদিন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও রাজনৈতিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনদের তথা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে সমজেলা হিসেবে প্রথমবারের মতো এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরবর্তীতে পাথারকান্দি হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ ছাড়াও ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। বিকেলে এই খেলার মাঠেই প্রশাসন বনাম ব্যবসায়ী সমিতির মধ্যে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ সম্পন্ন হয়। প্রজাতন্ত্র দিবস উদযাপন করল শিলচর দাস কলোনির উদ্যোগ সামাজিক সংস্থা। দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করল শিলচর দাস কলোনির উদ্যোগ সামাজিক সংস্থা। রবিবার সকালে প্রথমে উদ্যোগ সামাজিক সংস্থার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ২০০ শতাধিক কচিকাচাদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলোর আয়োজন করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যা এক সভার মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী,
প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সংস্থার সভাপতি গোপাল রায় প্রমুখ। সংস্থার কাজকর্মে প্রশংসা করে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। একটা জোরে হাততালি আদ্রিকার জন্য, জোরে হাততালি সৃষ্টির জন্য, শিবাঙ্গীর জন্য একটা হাততালি হয়ে যাক। এই গ্রুপেই আমরা 2টা স্পেশাল প্রাইজ দ্বিতীয় হয়ে এই মূর্তি অলরেডি বানানো হয়ে গেছে। অরুণ যোগীরাজ যিনি আমাদের ইন্ডিয়া গেটে মূর্তি বানিয়েছেন, তিনি আজকে সেকেন্ড প্রজেক্ট হিসাবে এই শিলচরের মূর্তি বানাচ্ছেন। আর নর্থ ইস্টের ওনার ফার্স্ট প্রজেক্ট অরুণ যোগীরাজ, উনি আমাকে কথা দিয়েছেন উনিও ইনস্টলেশনের সময় যদি সম্ভব হয় উনি নিজে থাকবেন। তো আমাদের রোটারির কাজ আপনারা দেখেছেন শুরু হয়েছে। এই রোটারির কাজ বা আমাদের বোথ সাইড যেটা ড্রেন হয়েছে, এই ড্রেনের বিউটিফিকেশনের কাজ শুরু হয়েছে। আমরা আশা রাখছি ঠাকুরের আশীর্বাদ থাকলে আমরা 1 মাসের মধ্যে এই কাজকে সম্পন্ন করলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই নেতাজি স্ট্যাচু রিইনস্টল করতে আমরা সক্ষম হব। এই ব্যাপারে উদ্যোগ যাতে একটা ভূমিকায় থাকে, তার জন্য আজকে উদ্যোগের সভাপতির মাধ্যমে আপনাদের সকলকে আমি জ্ঞাত করতে চাই যে এই নেতাজি আমার আপনার একার শুধু না, কোনো ক্লাবের না, কোনো এনজিওর না, এই নেতাজি সকলের নেতাজি, আমাদের সকলের ইনভলভমেন্টে এই নেতাজি স্ট্যাচু যাতে ইনস্টল হয় তার জন্য উদ্যোগের একটা যাতে ভূমিকা থাকে। তো এই দিনটি আমরা বিশেষভাবে পালন করে থাকি সমস্ত দেশ জুড়ে। তো আমরা জানি সবাই ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে এই দিনটিতে 1950 ইংরাজি খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতবর্ষের নতুন সংবিধান গৃহীত হয়েছিল। তো এই সংবিধান নিয়ে আজকাল গত বছরখানেক থেকে খুব হুলস্থুল চলছে। আপনারা লক্ষ্য করবেন একজন ব্যক্তি ছোট সংবিধানের বই হাতে নিয়ে বিভিন্ন জায়গায় নানা কথা বলে বেড়াচ্ছিলেন, এখনো বলছেন যে সংবিধানকে নাকি বাঁচাতে হবে। তো সংবিধান তো বেঁচে আছে, বেঁচে থাকবে। আমরা এই উদ্যোগ সামাজিক সংস্থা, এইটার সেই দিনে জন্ম। আপনারা এই কচিকাচাদের জন্যে নিজস্ব কোনো মাঠ নেই, তথাপিও যেভাবে কাজ করে যাচ্ছেন এটা দেখে অভিভূত, এবং আগামীতে আপনাদের পাশে থাকার আমি অঙ্গীকার করলাম। যখন আপনাদের কোনো প্রয়োজন হবে আমাকে ডাকবেন, পাশে থাকার আমি আমার সাধ্যমতো পাশে থাকার অঙ্গীকার করলাম। মূল্যবান পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও একটা বড় ব্যাপার। বিবেকানন্দ খেলাধুলার উপর বেশি জোর দিয়েছিলেন। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের অধিকতর সমবর্তী হইবে। প্রজাতন্ত্র দিবসের সাথে সাথে আমরা প্রতি বছরই এই বাৎসরিক অনুষ্ঠান পালন করি খেলাধুলার মাধ্যমে। এবারও তার ব্যতিক্রম নয়, আমরা পালন করছি। এবং তার সাথে সাথে এই যে কচিকাচা যারা খেললো সারাদিন ভর, যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিল, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা কিছু সামান্য পুরস্কার তুলে দিই তাদের হাতে বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে। আজকেও আমাদের এই মঞ্চে উপস্থিত ছিলেন শিলচরের বর্তমান একজন প্রাক্তন 2জন বিধায়ক ছিলেন এবং ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি ছিলেন, এবং বর্তমানে অনেক বড় বড় বিশিষ্ট ব্যক্তিরা আছেন। রূপম নন্দী পুরকায়স্থ, ডক্টর প্রসেনজিৎ ঘোষরা আছেন, এবং ওদের মাধ্যমে পুরস্কার, ওদের হাত থেকে পুরস্কার নিয়ে ওরা যাতে উৎসাহিত হয়ে ভবিষ্যৎ জীবনে আরও সুন্দরভাবে ওদের জীবন গঠন করতে পারে, এই আশা আমরা রাখছি। কিন্তু তার সামান্যতম প্রচেষ্টা সবসময় বজায় রাখবে, এবং যেভাবে বিভিন্ন স্তরের লোক আমাদেরকে এই অনুষ্ঠানগুলো পরিচালনা করতে বা চালিয়ে যেতে সাহায্য করছে, ওদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আর ভবিষ্যতে ওদের কাছে প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করল ফরওয়ার্ড ব্লক ও অগ্রগামী নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
নেতাজির জন্মদিবস উদযাপন উপলক্ষে অল ইন্ডিয়ান ফরওয়ার্ড ব্লক ও বরাকভেলী অগ্রগামী নির্মাণ শ্রমিক ইউনিয়নের কাছাড় শাখা 23শে জানুয়ারি ছোটদের নৃত্য এবং মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, বড়দের ধামাল এবং মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল। রবিবার প্রজাতন্ত্র দিবসে ওই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মিহির নন্দী সহ অন্যান্যরা। নির্মাণ শ্রমিক ইউনিয়ন প্রত্যেক বছরই নেতাজির জন্মদিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করে থাকে। ঠিক সেইভাবে এবছরও 23 জানুয়ারি নেতাজির 129তম জন্মদিবস উপলক্ষে যে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন তারা করেছিলেন, আজকে সেই অনুষ্ঠানে সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং একটা আলোচনা সভা ছিল। আমরা এতক্ষণ কচিকাচাদের উদ্দেশ্যে নেতাজির জীবনী নিয়ে আর দেশপ্রেমীর আদর্শ, আমাদের নেতাজি স্মরণের সাথে সাথে ছোট ছোট কচিকাচার মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা হাতে নিয়েছিলাম, যেমন মিউজিক চেয়ার, ড্যান্স, আর্ট, এই প্রতিযোগিতাগুলো ছিল। এবং সেই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন ছেলেমেয়েরা, তাদের আজকে আমরা পুরস্কার বিতরণটা তাদের মধ্যে আমরা করব। তৎসঙ্গে আজকে বিগত 23 তারিখে আমাদের এই অনুষ্ঠানে যে সমস্ত সংস্থা, ব্যক্তি এবং গার্জিয়ান এবং ছেলেমেয়েরা যোগদান করেছিল, আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছে প্রত্যেককে আমাদের সংস্থার তরফ থেকে, সংগঠনের তরফ থেকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল উত্তর কৃষ্ণপুরের মরকজ পাবলিক স্কুলে। In 1949, the Constitution of India was adopted, and on 26 January 1950, it came into effect. And the principal has given you a detailed description of what is the Constitution, what are the rights, duties and responsibilities we are allowed to enshrined in our Constitution. On this auspicious day, we must pay our homage, our sincere respect to those departed souls of the freedom fighters, especially the father of the nation, Mahatma Gandhi, the first President Prime Minister of India, Pandit Jawaharlal Nehru, the first Education Minister of India, Maulana Abul Kalam Azad, Netaji Subhash Chandra Bose, Sarojini Naidu, Mahatma Ashfaqullah Khan, and hundreds and thousands of people who sacrificed their life for who have enabled us to live as a free citizen and cut the bondage of slavery from the British rule. It is on this occasion that it is only not our duty to pay homage. At the same time, we should abide by the principles and the ideals for which they fought for. If we only pay our homage just on this particular 2 days, on the Independence Day and the Republic Day, it is not enough. We must respect, we must obey those principles for which they fought for our country.
শিলচর শিল্পকার আর্ট স্কুলের বার্ষিক অনুষ্ঠানের সূচনা বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে। শিলচর শিল্পকার আর্ট স্কুলের বার্ষিক অনুষ্ঠানের সূচনা হয়েছে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে। এ নিয়ে শিল্পকার আর্ট স্কুলের কর্মকর্তারা জানান, প্রতি বছরের মতো এবারও বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের দিন কয়েকের একাধিক অনুষ্ঠানের সূচনা হয়েছে। মূলত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে যোগা, মিউজিক, ডান্স সহ অন্যান্য প্রতিযোগিতামূলক আয়োজন। কর্মকর্তারা জানান, ইতিমধ্যেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংখ্যা 200 পৌঁছেছে। তাদের আশা প্রতিযোগীদের সংখ্যা 400 পৌঁছবে। প্রতিটি প্রতিযোগিতা আয়োজিত হবে শিলচর রামানুজ স্কুলে। এদিকে সরস্বতী পুজো শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বার্ষিক অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানান শিল্পকার আর্ট স্কুলের কর্মকর্তারা। বছরের মতো এই বছরও আমাদের প্রথম বসে আঁকা প্রতিযোগিতা রয়েছে শিল্পকার আর্ট স্কুলের অ্যানুয়াল ফাংশন হিসাবে। এছাড়াও আমাদের অন্যান্যমূলক কম্পিটিশন রয়েছে, যেমন রিসাইকেশন, তারপরে ইয়োগা, মিউজিক, ডান্স। এছাড়াও আমাদের প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠানকে সফল করার জন্য আবার বিকেল থেকে ডিপিএস জুনিয়র ডিপিএস স্কুলেও কম্পিটিশন হবে। ইতিমধ্যে এই কম্পিটিশনে ক্যান্ডিডেট 200-এর মতো হয়েছে, আরও আমরা আশা করছি বিকালে 300-400 মতো হবে। তো প্রতিযোগিতা প্রত্যেক বছরই আমাদের হয়ে থাকে এই 26-এ। এই বছরের বার্ষিক অনুষ্ঠানটা আমরা সফল করার চেষ্টা করছি। তো এই বছরের অনুষ্ঠান পুরোটাই সুব্রত স্যারের অনুচালনায় করা হয়েছে। আর এই প্রোগ্রামটাই এইখানেই হয়, রামানুজ স্কুলে প্রত্যেক বছর আমরা শুরু করি। প্রাইজ ডিস্ট্রিবিউশন কবে হবে? প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা সরস্বতী পূজার পরে রাখছি। এখনো আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন এতগুলো পেপার দেখতে সময় লাগবে, সরস্বতী পুজো পরেই পুরস্কার বিতরণ সভা হবে। কোন কোন বিভাগে দিচ্ছেন? আমাদের গ্রুপ স্যার এ বি সি ডি ই আছে। বছর একটা প্রতিযোগিতা শুরু হওয়ার পরে তারপরে আমাদের রিসাইকেশন, ডান্স, মিউজিক, যোগা এই বছর আছে। কাছাড় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রজাতন্ত্র দিবসে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে খাদ্য সামগ্রী বিতরণ। প্রতি বছর ন্যায় এবছরও কাছাড় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন বিভাগে চিকিৎসারত রোগীদের মধ্যে দুধ, বিস্কুট, কলা, ফল ও জল বিতরণ করা হয়। এদিন উপস্থিত কাছাড় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস স্বামী, প্রশান্ত ঘোষ, সৌরভ পাল, জেলা সাপ্লাই সুপারিনটেন্ডেন্ট আবিদ চৌধুরী সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইনাত, নাকছাড়িবা, নাহালুপ, জাগিলতলা, চিঙ্গিয়া লাইক কমিটির উদ্যোগে জাললতলা মণিপুরী সম্প্রদায়ে গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান। Homsida Pilandire, Indira Partner Konda, Moroksari, Loinana, Mashiji. Tidak mayamontang lekti sila. Ako pagpapakam tahu pumilasi. Program, এই প্রোগ্রামে আমাদের জেনারেশন গ্যাপটা খুব ক্লোজ করে আসবে। আর জেনারেশন গ্যাপটা হয়তো থাকবে না, কারণ বড়রা ছোটজনের ছোটরে যাদের বয়সে কম তারা একটা নেগলেক্ট করে, এই একটা সাধারণত সমাজে একটা চলে। এই কিন্তু এই সমাজ থেকে এই ইয়েটা ওই ভাবনাটা দূর হয়ে যাবে এবং সমাজটা খুব সুন্দর করে গড়বে, বড় ছোট সবই মিলে। আর এই মেসেজটা যেন সব ইয়েতে ওই জাতিতে কোনো ইয়েতে এটা মেসেজটা কমে করা হোক, এটা আমার ইচ্ছা। আর সব সমাজে এটা ভালো একটা মেসেজ যাও, আর এই মেসেজে আর সমাজের সবের উন্নতি হোক, এটা স্মল প্রোগ্রাম মেড বাই দ্য ইয়াং জেনারেশন অফ names so called Ingak Pungakchari by Loop. That means that the old age people, the senior citizens, we are remembering them and we are going to give the honor. So this is a program which we are arranging here. Only the 13th head of the family has arranged the program. I think from next year it will be very big, and hope the all will be getting together. We can make the more program high pump and show. Thank you. তারাপুর জল প্রকল্প পরিচালন কমিটির তরফে রবিবার প্রজাতন্ত্র দিবস উদযাপিত।
তারাপুর অষ্টম খণ্ড জল প্রকল্প পরিচালন কমিটির তরফে রবিবার যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। এদিন সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পরে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন আতাউর রহমান লস্কর। সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান তিনি। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অজয় কুমার দাস, রাজা ভট্টাচার্য, নাজিম উদ্দিন লস্কর, শাহিদ আহমেদ লস্কর, রিফাজ উদ্দিন লস্কর, এনামুল হক লস্কর প্রমুখ। ডেভেলপমেন্ট কমপ্লেক্সের ভিতরে যে পানীয় জলের যে কমিটি রয়েছে, সেই কমিটির ব্যবস্থাপনায় আজকে যথাযোগ্য মর্যাদার সহিত প্রজাতন্ত্র দিবস উদযাপিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছেন বিশিষ্ট জনেরা, আর আমরা ইতিমধ্যে এখানে ছোট্ট একটা আলোচনা সভা হবে। আমরা আপামর গোটা বরাক উপত্যকাবাসীকে আজকে প্রজাতন্ত্র দিবসের আমরা তারাপুর পার্ট 8 পানীয় জল কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শিলচর কনকপুর রোডের মা দুর্গা লেনে বাৎসরিক শনি পূজা আয়োজিত। শিলচর কনকপুর রোডের দ্বিতীয় খণ্ডের মা দুর্গা লেনে বাৎসরিক শনি পুজো আয়োজিত হয়। সার্বজনীন শনি পুজো কমিটির পরিচালনায় গতকাল শনিবার শনি পুজোর আয়োজন করা হয়। এদিকে শনি পুজোকে কেন্দ্র করে পুজো কমিটির পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা জানানো হয়। এছাড়াও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। শিল্পী বিধান লস্কর ও মঞ্জুশ্রী দাস সঙ্গীত পরিবেশন করেন। এদিকে পুজো উপলক্ষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আমরা প্রতিনিয়ত পূজা অর্চনার মাধ্যমেই আমাদের সমাজ তথা সমস্ত মানুষের কল্যাণের জন্য আমরা চেষ্টা করেছি। এই বাবা শনি পূজা, অনেকে বলেন যে শনির দৃষ্টি নাকি খারাপ। আমি একটা কথা বলতে চাই, কোনোদিন দেবতা কারোর কাছে দৃষ্টি খারাপ হিসাবে দেখে না, এটা মানুষের কুসংস্কার। আজকে আমরা মা দুর্গা কমিটি ব্যবস্থাপনায় আজকে আমরা 12 নম্বর বছরে আমরা পূজা করছি। আজকে আমাদের যে ভক্তবৃন্দর যে সমাগম হয়েছে, ভক্তবৃন্দকে আমরা মানে খুবই আনন্দিত। আমাদের একটা সঙ্গীত পরিবেশন হয়েছে, বিধানদার যে পরিবেশন সবাই সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করছেন, এবং আমরা যারা আমন্ত্রিত এবং নিমন্ত্রিত করেছিলাম। খোঁজের উদ্যোগে ভলিবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শ্রীকোনা ও রানার্স হয়েছে স্বাধীন বাজার। খোঁজের উদ্যোগে ভলিবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শ্রীকোনা ও রানার্স হয়েছে স্বাধীন বাজার। চতুর্থতম মঞ্জু সোম ও অজিত কুমার সোম প্রাইজমানি গ্রামীণ ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব জিতল শ্রীকোনা ভলিবল একাডেমি। শুক্রবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তারা হারিয়েছে স্বাধীন বাজার ক্লাবকে 27-25, 29-27, 25-21 পয়েন্টে। ফাইনাল ম্যাচটি আয়োজিত হয় সোনাই নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে। ম্যাচের শুরুতেই খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ডিএসের প্রাক্তন সভাপতি বাবুল হোর, ডিএসের সহ সভাপতি সুজন দত্ত, খোদ সভাপতি ডক্টর এম মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর, কোষাধ্যক্ষ কামাল লস্কর, সোনাই ফুটবল একাডেমির সভাপতি বদরুদ্দিন মজুমদার, মনোজ দাস, শাহজাহান আহমেদ লস্কর, আব্দুল জলিল, নূর আহমেদ প্রমুখ। উদ্বোধনীতে সুরজিৎ সোম উপস্থিত প্রত্যেককে সাধুবাদ জানান। তার প্রয়াত মা বাবার নামে শুরু করা এই খেলা প্রতি বছর চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আজ আমরা সোনাই এনজি গোপাল স্কুল মাঠে অজিত সোম এবং মঞ্জু সোম স্মৃতি প্রাইজ মানি গ্রামীণ ভলিবল টুর্নামেন্ট খেলা ফাইনালে উপস্থিত হয়েছি। গতকাল 24 তারিখ এই ভলিবল আমাদের খোঁজ শুরু করেছিল। এর পূর্বে আরও 3 বছর ধরে এটা শুরু করে আসছে। খোঁজ গ্রামীণ খেলাধুলায় নিয়মিত কিভাবে ডেভেলপ করতে হয় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন খোঁজ একটা সামাজিক এবং ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা, যেখানে 23 জানুয়ারি এবং 24 জানুয়ারি সোনাই এনজি স্কুলের মাঠে মঞ্জুশ্রী সোম ও অজিত কুমার সোম স্মৃতি প্রাইজ মানি গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। সর্বমোট 12টি দল অংশগ্রহণ করেছিল। সেই দিন ফাইনাল খেলায় খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন
শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হুর মহাশয়, উপসভাপতি সুজন দত্ত মহাশয়, কুজের সভাপতি ডক্টর মাসুম স্যার, ডক্টর রেজা এবং ফুটবল একাডেমির বদরুদ্দিন মজুমদার, জলিল উদ্দিন মজুমদার, প্রফেসর শাহজাহান আহমেদ লস্কর ও অন্যান্যরা। এই খেলা পরিচালনা করতে গিয়ে আমরা সোনাই ফুটবল একাডেমির সহযোগিতা নিয়েছিলাম। এখানে মুখ্য অতিথি ছিলেন। এছাড়া আমাদের ফাইন্যান্সার যে খেলাটা পরিচালনা করতে গিয়ে সম্পূর্ণ খরচা বহন করেছেন সুরজিৎ সোম মহাশয়, এই পরিবারের একজন সদস্য, উনি সম্পূর্ণ খরচা বহন করেছেন। এবং আমরা প্রাইজগুলি দিয়েছি অজিত কুমার সোম ও মঞ্জু সোমের স্মৃতির উদ্দেশ্যে, এবং প্রতিটা দলকে 8টি করে গেঞ্জি দেওয়া হয়ে টি-শার্ট, এই টি-শার্টটি দেওয়া হয়েছে সুমিত লস্কর এই টি-শার্ট দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। এছাড়া প্রতিটা খেলোয়াড়কে একটা মেডেল দেওয়া হয়েছে এবং নগদ অর্থ ছিল চ্যাম্পিয়ন 5,000 টাকা, রানার্স কাপ 3,000 টাকা। আমরা প্রতি বছর এই খেলাটা চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর রাষ্ট্রীয় পতাকা উত্তোলন কর্মসংস্কৃতি আসামের ইতিবাচক পরিবর্তন আনতে পারে বললেন হিমন্ত। গোটা দেশের সঙ্গে কাছাড়েও ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত, শিলচরে জাতীয় পতাকা উত্তোলন মন্ত্রী কৌশিকের। যথাযোগ্য মর্যাদায় শ্রীভূমিতে প্রজাতন্ত্র দিবস উদযাপিত, জাতীয় পতাকা উত্তোলন মন্ত্রী কৃষ্ণেন্দুর। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।